হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে হচ্ছে আমি আমার একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব। এখানে আমি সারাদিনে কি করি, কিভাবে আমার একটা নর্মাল দিন যায় যেখানে আমার ক্লাস থাকে, সেটাই আজকে শেয়ার করব। আজকে আমি শনিবার বাসা থেকে এসেছি সকাল সকাল এবং আমার ক্লাস ছিল অনেক সকালে, তো আমি তার কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এবং এরপরে আর কি আমি ক্লাস করতেই চলে গিয়েছিলাম। তো আমার দিনে অনেকগুলো ক্লাস ছিল, আমি বাসা থেকে একটু কিছু খেয়ে এসেছিলাম, আম্মু না খাইতে পাঠায় না, তো সেই কারণে আর কি ক্লাস করার এনার্জিটা থাকে। তো আমি ক্লাসটা অ্যাটেন্ড করেছি এবং আমার হচ্ছে ফ্রেন্ডের ডিপার্টমেন্টে কিছু কাজ ছিল আমাদের ডিপার্টমেন্টে, তো আমি ওর জন্য বাহিরে অপেক্ষা করছিলাম। ও ভেতরে ওর কাজটা সেরে নিচ্ছিল, আমাদের টিচারের কাছে আর কি একটা কাজ ছিল ওর। তো যাই হোক, ক্লাস চলছিল এবং ক্লাসে সবাই আর কি অ্যাটেন্ড করছিল এবং এরপরে ক্লাসের ব্রেক ছিল। ব্রেকে আর কি ছেলেরা আমাদের হচ্ছে ম্যাসাজ থেরাপি প্র্যাকটিস করছিল, সামনে যেহেতু আমাদের ভাইভা এবং প্র্যাকটিক্যাল, তো সবাই একটু সুযোগ পেলেই প্র্যাকটিস করে। আর তো যাই হোক, এবং আমার ফ্রেন্ড কোত্থেকে জানি অদ্ভুত অদ্ভুত ব্যাগ, তারপরে একটা কিউট কিরিং নিয়ে এসেছে, আমি এগুলো আর কি দেখছিলাম। তো এরপরে আমাদের যেহেতু প্রেশার অনেক বেশি যাচ্ছে পড়াশোনার, তো আমরা লাইব্রেরিতে চলে গেলাম, সেখানে কিছুক্ষণ পড়াশোনা করেছি। যেহেতু প্র্যাকটিক্যাল ভাইভা অনেক কিছু, আর সামনে যেহেতু প্রফ, সব কিছু মিলে ব্যস্ততা অনেক বেশি, তাই যখনই সুযোগ পাই এখন আর কি লাইব্রেরিতে চলে যাওয়া হয় পড়ার জন্য। এরপরে আমি রুমে চলে আসলাম ক্লাস সব শেষ করে, এবং রুমের অবস্থা এত ভয়াবহ যে দেখেই টায়ার্ড লাগছিল, যেহেতু জার্নি করে এসেছিলাম বাসা থেকে, প্রায় 1-1.5 ঘন্টা জার্নি থাকে, অনেক সময় 2 ঘন্টাও লাগে। তো যেটাই হোক, এখন সব কাজ তো নিজেরই করতে হবে এবং হোস্টেল লাইফটা সম্পূর্ণটাই নিজের উপর। নিজে যদি গুছিয়ে থাকা যায় তো ভালো, আর না থাকা গেলে তো ওইভাবেই থাকতে হয়। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বিছানাটা ক্লিন করে নিয়েছি এবং এরপরে আম্মু লাঞ্চ রেডি করে দিয়েছিল, বাসা থেকেই ভাত মাছ নিয়ে আসি, একদিনের খাবার হয়ে যায় ইজিলি, এবং পরের দিন আর কি বাইরে থেকে খাবার নিতে হয়। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে গোসল করে এক খেতে বসে গিয়েছি এবং হোস্টেলে থাকার পরও যে জার্নি করে আসা যাওয়া করেও বাসা থেকে যে বাসায় যে যেতে পারি, এটাই অনেক বড় একটা নিয়ামত। কারণ আমাদের এখানে অনেকে আমার ফ্রেন্ডরাই আছে যারা বড় 2 ছুটি ছাড়া বাসায় যেতে পারে না, হয়তো ঈদের ছুটি অথবা পুজোর ছুটি, এগুলো ছাড়া তারা বাসায় যেতে পারে না। আর আমি অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একবার করে যেতে আসতে পারি, অন্তত সপ্তাহে 2-3 দিন বাসার খাবার খেতে পারি। সো যাই হোক, এরপরে আমি একটু রেস্ট করে নিয়েছিলাম এবং সন্ধ্যাবেলায় একটু ইচ্ছে হলো বই পড়ার, কারণ আমার আগে তো বই পড়ার অনেক বেশি শখ ছিল, নেশা ছিল। এখন আস্তে আস্তে ব্যস্ততার কারণে পড়াই হয় না। আর এই বইটা আমি এত আগে নিয়েছিলাম, বাট এখনও শেষ হয় নাই। আমার ক্যাম্পাস লাইফ শুরু হওয়ার আগে আমি বইটা পড়া শুরু করেছিলাম, বাট এখন আর পড়াই হয় না। তো যাই হোক, আমি বইটা বের করে নিলাম এবং সাথে আমি চা নিয়ে এসেছিলাম বাইরে থেকে, তো আমার মনে হলো একটু দুধ চা খাবো, তো সেটাই আর কি গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। আর সাথে আমার ফ্রেন্ড আর কি সিঙ্গারা কিনে দিয়েছিল, তো সেটা দিয়েই সন্ধ্যার একটু খাওয়া দাওয়া করলাম এবং এরপরে রাতে আমি উপরে চলে যাই আমার ফ্রেন্ডদের রুমে, তো ওখানে গিয়ে পড়াশোনা করি। এবং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে সারাদিন আমার এভাবেই কেটেছে এবং মোটামুটি বাকি দিনগুলো এভাবেই কাটে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করে। হাফেজ।